আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার এমডিসি পেপারে সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্সে 2024-25 সেশনের জন্য। দেখো, এই পেপার একটু পড়তে হার্ড হলেও কমন পাওয়া যায়, বেশ ভালোই কমন পাওয়া যায়। আর যাদের স্টাডি মেটেরিয়াল লাগবে, অনেকেরই তো, সবাই তো প্রায় বই কিনে ফেলেছে, যদি কারোর প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে, স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তো প্রশ্নগুলো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে বলছি। তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতি পাঠের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, অথবা তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতি পাঠের উদ্দেশ্য আলোচনা করো, তুলনামূলক রাজনীতির বিশ্লেষণের পরিধি আলোচনা করো। তিনখানা প্রশ্ন দিচ্ছি এখানে, 5 নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন, যার মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটা ভালো করে পড়বে, তিনটেই পড়বে, সময় অনেক আছে, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, রচনাধর্মী তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। খুব ভালো করে পড়বে, এর একটাই কারণ হচ্ছে, এটা যদি বড় প্রশ্নে না আসে তাহলে তো ছোট প্রশ্নে আসবে, সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসবে, নয় প্রকৃতি আসবে নয় পরিধি আসবে, তাই এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, যেটা আসার চান্স খুবই বেশি বড় প্রশ্নের রচনাধর্মীর জন্য, সেটা হচ্ছে তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো, অথবা তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ইউনিট থেকে, পরের অধ্যায় থেকে, এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? ইউকের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। ফ্রান্সের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা আসছে শিওর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে, এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রচনাধর্মী পড়বে এই অধ্যায় থেকে। যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দাও। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় যে সকল যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সম্পর্কে আলোচনা করো, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ওপর সমালোচনামূলক টিকা লেখো। পরের প্রশ্ন, ফ্রান্সের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সঙ্গে ব্রিটেনের এককেন্দ্রিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সাথে এটাও পড়ে নেবে। দুটো তো মাত্র রচনাধর্মী, অবশ্যই পড়ে নেবে। পরের অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, মান 5-এর জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থার সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষিপ্ত লেখো। সংসদীয় শাসন ব্যবস্থার সাফল্য শর্তাবলী আলোচনা করো। ব্রিটিশ কমন সভা কিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে। রচনাধর্মী একটাই দিচ্ছে এখান থেকে, গ্রেট ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি একটি তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, দুটো প্রশ্ন রয়েছে। মার্কিন শাসনতন্ত্রে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণের নীতিটি কিভাবে প্রযুক্ত হয়েছে? ব্রিটেনের শাসনতান্ত্রিক নীতিগুলি মান্য করা হয় কেন? রচনাধর্মী যুক্তরাজ্যের আইনসভার গঠন ও ক্ষমতা কার্যাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন ও কার্যাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা আসার চান্স প্রবল। তবে একটা ব্যাপার, এই দুটো কোশ্চেন অসম্ভব ভালো করে পড়বে। এই দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো, ধরো এর মধ্যে থেকে মান 5 কোনো রকমে, মান 10 এলো না বা রচনাধর্মী এলো না, তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবেই, শিওর বলছি। তাই এই দুটো ভালো করে পড়বে। পরের অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো। রচনাধর্মী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী তুলনামূলক আলোচনা করো। পরের অধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সৌজন্য বিধি প্রথাটি সংক্ষেপে আলোচনা করো। আইনের অনুশাসন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মান 5-এর জন্য। ব্রিটেনের আইন ও শাসনতান্ত্রিক রীতিনীতির মধ্যে পার্থক্য দেখাও। রচনাধর্মী যুক্তরাজ্যের বিচার ব্যবস্থার কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কাঠামো কার্যাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকেই তোমরা কমন পাবে। দেখো অনেক কোশ্চেনে আছে যেটা রচনাধর্মীতে দিয়েছি, সেইগুলো যদি রচনাধর্মীতে না আসে অবশ্যই সেটা মান 5-এর জন্য চলে আসবে। যেমন এই অধ্যায়টার বলছি, এই যেখানে ক্ষমতা এবং কার্যাবলী এসব টাইপের রয়েছে, সেখানে ধরো ক্ষমতা এবং কার্যাবলী আসলে রচনাধর্মীতে আসবে, শুধু কার্যাবলী যদি আসে তাহলে সেটা মান 5-এর জন্য আসবে। তাই ভালো করে পড়বে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম স্টার দেওয়া রয়েছে সেগুলো খুবই ভালো করে পড়বে। সেগুলো পড়লে তোমাদের মান 5 এবং রচনাধর্মী উভয় সলভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।